হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে শুভ নবমী, তোমরা নিশ্চয়ই অনেক ঠাকুর দেখে ফেলেছো, আর আজকেও দেখবে। তো সবাই পুজোতে খুব মজা করো, আনন্দ করো, আর সুস্থ থাকো। কিন্তু আমাদের একটুও মজা হয়নি, আনন্দ হয়নি, তার কারণ আমরা এখন ঠাকুর দেখতেই যেতে পারিনি। তার কারণ হলো তোমাদের দাদাভাইয়ের তো টেলারিংয়ের দোকান আছে, তোমরা জানো। তো তার জন্য অষ্টমী পর্যন্ত কাজের প্রচণ্ড প্রেশার ছিল, যেতেই পারিনি। আজকে নবমী, আজকে ভাবছি বিকালে একটু বেরাবো। তবুও আজকে নবমী, দেখো তোমাদের দাদাভাই সকালবেলা খেয়ে দিয়ে দোকানে চলে গেছে। তার কারণ একটাই, বেবোর সব পিস কেনা হয়েছে, এবারে পুজোতে কোনো ড্রেস কেনা হয়নি। তো সেগুলো দুই একটা বানিয়ে নিয়ে আসবে, আর আমারও কয়েকটা কুর্তির পিস কিনেছি, সেগুলো দাদাভাই বানিয়ে নিয়ে আসবে। তো জানি না সবটা বানানো হবে কি না, যেহেতু একবেলা মাত্র, সকাল থেকে দুপুর পর্যন্ত টাইম। তো তার মধ্যে যে দুই একটা হবে সেই দুই একটাই নিয়ে আসবে। তো তার জন্য অসুবিধা নেই, আজকে তো একটা করে ঠাকুর দেখতে যাবো, তোমাদের অসুবিধা হবে না, হয়ে যাবে। তো আজকে তাছাড়া অন্য একটা সেলিব্রেশনও আছে। আজকে নবমীর দিন তোমাদের দাদাভাইয়ের বার্থডে। তো বার্থডেটা সেলিব্রেট করব আজকে আমরা ছোট করে, ঘরোয়াভাবেই। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো এখন বাজে সকাল 9:30, এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করতে চলেছি। তো চলো দেখো আজকে সারাদিনে কি করি। চলো এখন আপাতত গিয়ে রান্না করতে হবে দাদাভাইয়ের বার্থডের জন্য। আমি রান্না করবো, যদিও মা রান্না করবে, আমি একটু কেটে কুটে গুছিয়ে দেবো। তো তাই এখন আর বেশি বক করলাম না। তো এখন যেহেতু অনেক কাজের চাপ, কাজটাকে করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। এখন বাজে দুপুর 2:15। এই একটু আগেই তোমাদের দাদাভাই দোকান থেকে এসে ফ্রেশ হয়েই বেবো আর দাদাভাই একসাথেই খেতে বসে গেছে। আজকে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন উপলক্ষে মা রান্না করেছে 5 রকমের ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, কাঁকরোল ভাজা, আর তার সাথে আছে পুঁইশাক আলুর তরকারি, মাংস, পায়েস, চালতার চাটনি। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে হঠাৎ ঠিক হলো সবাই মিলে কল্যাণীতে ঠাকুর দেখতে যাব। তাই সেই উদ্দেশ্যে আমরা সবাই রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন ট্রেনে আছি। ট্রেনে যে কি প্রচণ্ড ভিড় হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমরা 5:25 কল্যাণীর সীমান্ত ধরেছি। ভেবেছিলাম বিকেল বিকেল তো এত ভিড় হবে না, কিন্তু এত যে ভিড় হবে সেটা ট্রেনে না উঠলে বুঝতেই পারতাম না। অনেক কষ্ট করে ট্রেন থেকে নেমেছি। বেবোকে নিয়ে খুব টেনশানেই ছিলাম যে বেবোকে নামাতে পারবো কি না ট্রেন থেকে, যেহেতু তোমাদের দাদাভাই অন্য কম্পার্টমেন্টে উঠেছিল, আমি, আমার বোন আর আমার মেয়ে একসাথে উঠেছিলাম লেডিসে। তো যাই হোক, অনেক কষ্ট করে ট্রেন থেকে নেমেছি। কল্যাণী ঘোষপাড়াতে নেমে একটু হেঁটে গেলেই এই টুইন টাওয়ার প্যান্ডেলটা হয়েছে ITI মোড়ে। তো দেখো দেখাই যাচ্ছে রাস্তা থেকে টুইন টাওয়ার প্যান্ডেলটা। তো এইটা দেখতে আসার জন্যই এত কষ্ট করা। আর এখানে এসে তো ভাবতেই পারিনি যে এত পরিমাণ ভিড় হবে। যেদিকে তাকাচ্ছে শুধু লোক আর লোক, যেমন ট্রেনে তেমন স্টেশনে, প্ল্যাটফর্মে, তারপরে এই রাস্তায় চারিদিকে শুধু লোকের ভিড়, অগণিত লোক। মানে এখানে গোনা যাচ্ছে না যে কজন আছে। আর আমরা VIP পাস নিয়েই এসেছি ঠাকুর দেখার জন্য। VIP পাসেও প্রচণ্ড লাইন, জানি না কখন দেখে বাড়ি ফিরবো, কী করব। তো দেখা যাক কী হয়। ভিতরে ঢোকার আগে বাইরে থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আমি আগে ভিডিওটা করছি। তার কারণ হলো ওই টুইন টাওয়ারগুলোর না কালারগুলো চেঞ্জ হচ্ছে। তো কখনো ইয়েলো, কখনো গ্রিন, কখনো ব্লু, কখনো রেড, এই কালারগুলো চেঞ্জ হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। তো তোমাদেরকে দেখানোর জন্যই আমি বেশ কিছুটা দূর থেকে এই ভিডিওটা করছি। কারণ তার জন্য মানে লাইটিংগুলোর জন্যই লোকে দেখতে আসছে, এতটা ভালো লাগছে লাইটিংটা, যার জন্যই রাতে আসা। দিনের বেলা আসলে কিন্তু ভিড়টা একটু কম, তবুও রাতে এসেছি সমস্ত লাইটিংটা ভালো করে দেখার জন্যই এই ভিড় ঠেলে আমরা। তো তোমাদেরকেও দেখাতে পারছি তার জন্য। তো আমাদের তো কাছ থেকে ভীষণ 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 ভালো লাগছে। মানে আমরা এই ভিড় ঠেলে এসেছি, তাতেও আমরা আনন্দিত এই প্যান্ডেলটা দেখে। গিয়ে দেখি VIP পাশেও লম্বা লাইন। তো দীর্ঘ সময় ধরে লাইন দিয়ে থাকার পরে ফাইনালি আমাদের ভিতরে যাওয়ার সময় এসেছে। আমরা এখন ভিতরে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড মানুষের ভিড়। আর এখানে গার্ডগুলো এত ফাস্ট, মানে যেতে বলছে একটুও দাঁড়িয়ে দেখার, ছবি তোলার, ভিডিও করার কোনো পজিশন দিচ্ছে না, খুব ফাস্ট বলছে। এমনকি কয়েকজন গার্ড বলছে ফোন ভিতরে ঢুকাও, ফোন বাড়ি করতে দিচ্ছে না। তার মধ্যেও যেটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর জন্য সেটুকু আমি চেষ্টা করেছি তুলে ধরার। তো তোমাদের কেমন মানে লেগেছে আমাকে অবশ্যই জানিও। আর এখানে কি বলো তো, এত ভিড়, তার মধ্যে সত্যি মানুষের মাথায় দেখা যাচ্ছে বেশি, ভিডিও আমি ঠিকভাবে করতেও পারিনি।
আমরা শুধু 4 জন আসিনি আজকে ঠাকুর দেখতে, আমাদের সাথে এসেছে আরও 5 জন। আমার মেজ পিসুমণির মেয়ে, জামাই, নাতনি আর ছেলে আর বৌমা তার সাথে এসেছে। আমরা সবাই মিলে একসাথেই ঠাকুর দেখতে এসেছি। এইখানে ঠাকুর দেখতে এত লেট হয়ে গেল যে আমরা আর অন্য কোথাও ঠাকুর দেখতে যাইনি। এইখানে আরও 2-3টে প্যান্ডেল খুব ভালো হয়েছে, ভেবেছিলাম যাব, কিন্তু এত রাত হয়ে গেল তার জন্য আর যেতে পারলাম না। তাই প্যান্ডেল দেখা হয়ে যাওয়ার পরে আমরা বাইরে বেরিয়ে একটু চিকেন প্যাটিস, কেক আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। এরপরেই আমরা বাড়ি যাব। এখন বাজে রাত 10:30। এই আমরা জাস্ট ঠাকুর থেকে বাড়ি ফিরলাম। তো কেক কাটা হয়নি, কেকটা দুপুরবেলা এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন কেকটা কাটা হবে। চলো কেকটা কেটে নিই আগে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Sujoy. Happy birthday to you. এই তুমি এদিকে সরে আসো একটু দিবা, তুমি ওদিকে চলে গেছো একদম। মোমবাতিটাকে সরিয়ে দাও না। এ মা, এরা সব খেলছে কেন? আর উপর দিকে হচ্ছে না। সবাই কি সুন্দর হয়েছে, পাখাতে দেখো মা, দারুণ ঝাল হয়েছে পাখাতে আমাদের। একটা ফটো তুলে নিয়ে ভালো না, দাঁড়া একটা ফটো তুলি। মকরি ওরে বাবা, আমার কাছে চাল। এই ফ্যানটা চালাও দেখি। হ্যাঁ, হ্যান্ডে দাও। কিচ্ছু হবে না, ফ্যানটা কি হবে? কেমন আনন্দ হবে সেটা একটু বলতে পারছি। চুলে রাখে মা বল আগে বাড়িতে কেমন কাটলো বাবা? বাবা এটা পাড়ে দাও। কত দূরে? ও হো আমরা আজকে গিয়েছিলাম কল্যাণীতে ঠাকুর দেখতে, টুইন টাওয়ার। তো এত ভিড়, এত জ্যাম, ওখানে কোনো ভিডিও করাই যাচ্ছে না ঠিকঠাকভাবে নিজেদের কোনো। তো অনেক কষ্টে একটুখানি ভিডিও করেছি, সেটাই তোমার সঙ্গে শেয়ার করেছি। তো তোমরা যারা যারা দেখোনি অবশ্যই আমার ভিডিওতে এসে একবার দেখে যেও। খুব ভালো হয়েছে প্যান্ডেলটা। আমরা ভিআইপি পাশে ঢুকেছিলাম, তবুও আমাদের অনেকক্ষণ লাইন দিয়ে তারপর ঢুকতে হয়েছিল ভিতরে। একটা ঠাকুর দেখেই বাড়ি আসতে আসতে আমাদের রাত 10:30 এখন। তো এখন যার জন্য সকালে মানে বিকেলবেলা আমরা বাড়ি ছিলাম বলে কেকটা কাটা হয়নি, তার জন্য আমরা এখন বাড়ি এসে কেকটা কাটলাম, জন্মদিনটা সেলিব্রেট করলাম। তো এখন আমরা রাতের খাওয়া দাওয়া করতে যাচ্ছি। তো আগে যাই খেয়ে আসি। তো রাতে একটা ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান চলছে, রাতটা আমরা আমাদের শ্যামনগরটা ঘুরে দেখবো। তো দেখা যাক কী হয়। তো তোমাদের কেমন লাগলো বলো, জন্মদিনটা কেমন কাটলো? জন্মদিনে ভালোই কাটলো আমাদের কল্যাণীতে ঠাকুর দেখতে গিয়ে, নতুন অভিজ্ঞতা। এত ভিড়, সবাই ভিড়ে যারা যাবেন এখন এই টাইমে যাবেন না, রাত 12টার পরে গেলে সবাই ভালোভাবে ঠাকুর দেখতে পারবেন। এখন গিয়ে শুধু শুধু চাপ, ফ্যামিলি নিয়ে তো যাবেনই না এই টাইমে। তো যারা যারা তো আজকে সত্যি খুব মানে ভালো লেগেছে, ভিড় ভাট্টা আনন্দ। আমরা শুধু একজন যাইনি, আমার পিসুমণির মানে মেয়ে। আমাদের তাও ভিআইপি পাস ছিল বলে আমরা দেখে ফিরতে পেরেছি। যারা এমনিভাবে যাচ্ছে 3-4 ঘন্টা লাইন দিয়ে আর প্রচুর ভিড়। কী অবস্থা এইসব দেখো, সিমস করে মাথায় ফাতায় ভরে গেছে মুখে ঢুকে। তো চলো তাহলে খেয়ে আসি, শ্যামনগর যাই নাকি আগে দেখি, টাটা। দেখা যাক কী হয়।